আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ রেখেছিল, ট্যুরিস্ট ভিসা। আপনারা এ খবর জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো, অর্থাৎ ৫ আগস্ট ঘটে যাওয়ার পরে, হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা বন্ধ রেখেছে ভারত। ভ্রমণে যেতে পারবে না। এ ঘটনায় আমরা দেখেছি যারা ভারতের ব্যবসায়ীরা আছে তাদের মধ্যে চাপা কান্না ছিল। কারণ তাদের মূল কাস্টমার হচ্ছে বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি টুরিস্ট। বাংলাদেশি যারা পর্যটক আছে তারা হচ্ছে তাদের মূল ক্লায়েন্ট। এখান থেকেই ভারতের ব্যবসায়ীরা চলতো। কলকাতার ব্যবসায়ীরা তো মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা সম্প্রতি লক্ষ্য করেছি যে ভারত আবার ভিসা চালু করেছে। আর আমাদের বাংলাদেশের অবস্থা তো জানেন যে বাংলাদেশে ঘরে ঘরে ভারতের দালাল। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম বিদেশি দেশের শত্রু, মানে নিজের দেশের বাইরে অন্য কোনো বিদেশি দেশ এবং শত্রু দেশ তার এত এজেন্ট থাকতে পারে, এত দালালি করতে পারে বিনা টাকায়। একটা আছে যে রেগুলার বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে পেয়ে যাচ্ছে সরাসরি। ওই আইডিওলজির কারণে অনেকে আহ, ভারতের দালালি করতেছে। আবার বড় একটা সংখ্যা আছে না বুঝেই ভারতের দালালি করে, জীবনে ভারতে যায় নাই, বা এমনকি সরাসরি আওয়ামী লীগও করে না। আওয়ামী লীগ তো মানে ভারতের একটা সন্ত্রাসী সংগঠন, তারপরে সে ভারতের দালালি করে এবং ভারতের যাওয়ার জন্য তারা অস্থির থাকে। এ ধরনের অনেক পাবলিক আছে। দেখেন, এই যে ভিসা চালু করেছে, এখন ভারত সরকার ঘোষণা দিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের ভিসা চালু করা হলো। আর এদিকে ভিড় লেগে গেছে, ভিসার বিশাল লাইন। যমুনাতে, যমুনা ফিউচার পার্কে ভারতের ভিসার সেখানে বিশাল লাইন। তো এগুলো আমরা লক্ষ্য করলাম, ভারতের ভিসার জন্য কিভাবে লাইন ধরতে পারে। আর বাংলাদেশে এ ঘটনা আহ, নতুন না। আমাদের বাংলাদেশে এই ধরনের নাগরিকরা বাংলাদেশের সম্মান নষ্ট করছে। আমাদের নাগরিকদের সুনাগরিক হওয়া দরকার, নিজের দেশকে চেনা দরকার, জাতিকে চেনা দরকার, নিজের দিন ধর্মকে চেনা দরকার। আমরা এর বাইরেও অনেক কুকালচার লক্ষ্য করি যে একবার লা মেরিডিয়ান হোটেলে ৮০ টাকায় আইসক্রিমের অফার দিয়েছিল। যে আইসক্রিম হয়তো ৫০০ টাকায় কিনতে হয়, 5 স্টার হোটেলের আইসক্রিম ৮০ টাকায় আইসক্রিম দেবে, সেখানে বিশাল হাজার হাজার মানুষের লাইন লেগে গিয়েছিল 5 স্টার হোটেলের আইসক্রিম। তো লা মেরিডিয়ান হোটেল হলো ৫ তারকা হোটেল। এটা হলো ফ্রান্স বেসিস একটা বিজনেস, ফ্রান্সের প্রতিষ্ঠান, ফ্রান্সের লোকদের। নামেই তো বোঝা যায় লা মেরিডিয়ান শব্দটা। তো এটা ফ্রান্সের। তো এমন মুহূর্তে আইসক্রিমের অফারটা দিয়েছিল যখন আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নিয়ে অবমাননামূলক কথা বলেছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ঠিক সেই মুহূর্তে একটা আইসক্রিমের অফার দিয়েছিল, ৮০ টাকার আইসক্রিমের অফার। এদিকে লা মেরিডিয়ান হোটেলে হাজার হাজার যুবক যুবতী, বিভিন্ন এমনকি অভিজাত শ্রেণীরও লোকজনদের সেখানে লাইনে দেখা গেছে। তো ভারতেরও ভিসা সেন্টারের সামনে এখন এভাবে লাইন লেগে গেছে, বিশাল লাইন। তো সাবধান হতে হবে যারা অবুঝ, যারা ভালো বুঝেন না দেশকে, এখনো বুঝেন না। ভারত যে দীর্ঘদিন ভারতে ট্যুরিস্ট ভিসা চালু করেছে, একটা হতে পারে তাদের ব্যবসা লাটে উঠেছে, খুব খারাপ অবস্থা, ব্যবসা আবার সক্রিয় করার জন্য এইটা খুলেছে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের মানুষদের বিভিন্ন ক্ষতি করতে পারে। যারা ভারতে যাবে, এখন বর্তমানে তারা মনে করতেছে যে আমাদের তৈরি করা সংগঠন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, আমাদের সরাসরি বিশ্বস্ত এজেন্ট আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতে ক্ষমতায় নাই, সে তো এখন দিল্লিতে আছে। এখন অন্য যারাই ক্ষমতা থাক, বিএনপির লোকজন তো ভারতের দালালি করে একদম ফাল মারতেছে, যারা নিজেরাই ১ নম্বর আওয়ামী লীগ সাজতেছে।
ভারতের এজেন্ট সেজে যাচ্ছে, বা বিএনপির একজন এমপি বলতেছে স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক উচ্ছেদ হতে পারে না, বিচ্ছেদ হতে পারে না। সংসদে এটা বলেছে। খুবই দালালি করতেছে বিএনপির লোকজন। কিন্তু বিএনপিকেও তারেক রহমান জিয়া পরিবারকে যে ভারতে বিশ্বাস করে, সেটাও বিশ্বাস করা সম্ভব নয়। অলরেডি আপনারা জানেন যে এমন সময় বিষয়টা চালু করেছে যে মুহূর্তে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের জন্য। সেটা হচ্ছে ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে কোনোভাবে নির্বাচিত, তিনি তো কি বলে, ইঞ্জিনিয়ারিং করে হোক ডিবেস্টেড তাকে বসিয়েছে, সে যেভাবে হোক না কেন প্রধানমন্ত্রীর চেয়ারে তো তিনি আছেন। হয়তো ভারতও তাকে বসাতে চেষ্টা, তার সহযোগিতা সবটুকু করেছে যে জামাত ইসলামকে ঠেকাবার জন্য, কিন্তু তারেক রহমানের প্রতি তাদের আশা ছিল ভারতের, যে প্রথম সফরটি তাদের দেশে করবে ভারতে, ভারত তার নিজের মতো করে নিবে, বাংলাদেশকে চালাবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে তারেক রহমান প্রথম রাষ্ট্রীয় সফরে গেছেন মালয়েশিয়াতে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে জামাত ইসলামকে বিএনপির লোক মারাত্মক সমালোচনা করতেছে। যদি মজা করে বলা হয় তারেক রহমান গেছে জামাত ইসলামের দেশে, জামাত ইসলামের প্রধানমন্ত্রীর কাছে, সেটা অন্যায়, ভুল হবে না। কারণ আপনারা জানেন যে মালয়েশিয়ার যিনি প্রধানমন্ত্রী বর্তমানে, জনাব আনোয়ার ইব্রাহিম, তিনি একটা ইসলামিক দলের নেতা। শুধু ইসলামিক একটা দলের নেতাই নন, তিনি জামাত ইসলামের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি। জামাত ইসলামের সাথে তার সম্পর্ক সেই আরও 50 বছর আগে থেকে, আরও আগে থেকে। তিনি খুব কম বয়স থেকে রাজনীতি করেন, অনেক অতীত থেকে জামাত ইসলামের সাথে তার সম্পর্ক। আর আনোয়ার ইব্রাহিম বিশ্বের অন্যতম নামকরা রাজনীতিবিদ। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার, এবং মালয়েশিয়া একটা উন্নত দেশ, ধনী দেশ, মুসলিম মুসলিম ধনী দেশ। সেই দেশে তারেক রহমান প্রথম সফর করেছেন এবং মালয়েশিয়ার সরকার তাকে যথেষ্ট সম্মান জানিয়েছে। মালয়েশিয়ার যিনি ফার্স্ট লেডি, আনোয়ার ইব্রাহিমের স্ত্রী, তিনি তারেক রহমানের স্ত্রীকে ও নিয়ে ঘোরাঘুরি করেছেন, তাকে সম্মান জানিয়েছেন। এরপরে তিনি গেছেন চীন সফরে। চীন বাংলাদেশের বলা চলে একটা বন্ধু দেশ, বাণিজ্যিকভাবে হোক যে কোনোভাবে অনেক পুরনো বন্ধু দেশ চীন। চীন আবার ভারতের একদম গুরুত্বপূর্ণ, মানে অন্যতম একটা শত্রু দেশ। সে চীন সফরে গিয়েছে। চীন হচ্ছে একটা পরাশক্তি। এখন বলা চলে যে সুপার পাওয়ার যে আমেরিকা দাবি করতেছে, চীন মনে করতেছে তারাই সুপার পাওয়ার। ইকোনমিক্যাল দিক থেকে, বিজ্ঞান প্রযুক্তির দিক থেকে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে অনেক এগিয়ে গেছে। কোনো কোনো ক্ষেত্রে আমেরিকাকে বহু গুণ ছাড়িয়ে গেছে। তো সেই চীন সফরে গিয়েছে তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এসব ব্যাপারে ভারতের কূটনীতিকদের, ভারত সরকারের মাথা খারাপ, খুবই অবস্থা খারাপ তাদের। ঠিক সেই মুহূর্তে ভারতে ভিসা চালু করেছে বাংলাদেশি নাগরিকদের জন্য। এখন বাংলাদেশের নাগরিকদের এ ব্যাপারে সাবধান হতে হবে। ওখানে গেলে বিভিন্ন ধরনের বিপদে ফেলে দিতে পারে বাংলাদেশের নাগরিকদের। এমনিতে তো তারা সন্ত্রাসী, হুমকি, ভারত সরকারের লোকজন, বিজেপি সরকারের লোকজন, বড় বড় মন্ত্রী পদে, ওখানের এমপি, বিজেপির বড় বড় রাজনৈতিক পদে আছে, তারা সরাসরি বাংলাদেশিদেরকে হত্যা করার কথা বলতেছে। মুসলমানদেরকে শেষ করে দেবে, মেরে ফেলবে, বাংলাদেশকে দখল করে ফেলবে, এরকম ডজন ডজন রকমের নেগেটিভ, সন্ত্রাসী, সাম্প্রদায়িক কথা, রেডিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেছে, সন্ত্রাসী কথাবার্তা বলতেছে সরকারি দায়িত্বে থেকে। সুতরাং সাবধান, যে কোনো সময় বাংলাদেশি নিরীহ নাগরিকদের তারা বিপদে ফেলে দিতে পারে। আসসালামু আলাইকুম।